আজকাল এ চিত্র আমরা প্রতিনিয়ত দেখতে পাই। পরকীয়া প্রবৃত্তি, হ্যাঁ, এই প্রবৃত্তি বা ট্রেন্ডই বলা যায় একে। অবাধ মেলামেশির সুযোগ, না সুশিক্ষার অভাব, না মিড লাইফ ক্রাইসিস সঞ্জয় সেনকে মনামির প্রতি আকর্ষিত করছে। আধুনিক গল্প, মাঝ বয়সী লোকটা। মতামত জানাতে ভুলবেন না বন্ধুরা। আপনাদের মতামত আমাকে নতুন নতুন গল্পের জন্ম দিতে উৎসাহিত করবে। শুরু করছি গল্প মাঝবয়সী লোকটা। এত রাতে সতী কোথায় গেল? ও তো সঞ্জয়কে না বলে কোথাও যায় না। আজ অফিস থেকে ফিরতে সঞ্জয়ের বেশ রাত হয়েছে, প্রায় 10টা বাজে। আজই বা বলছি কেন, প্রায় প্রতিদিনই রাত 9টার আগে বাড়ি ফেরেন না সঞ্জয়। সতী, সঞ্জয়ের স্ত্রী, খুব ঘরোয়া। ছেলে স্কুলের গণ্ডি পেরিয়ে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার পর সতীর যেন দায়িত্ব শেষ। এই ফ্ল্যাটটা কেনা হয়েছে তা প্রায় 5 বছর হলো। সতী নিজের মনে রান্না করতে, গান করতে, ঘর গোছাতে, বাগান করতেই পছন্দ করে। অত লোকজনের সঙ্গে আড্ডা দেওয়া, সে সঞ্জয়ের অফিস কলিগ এসে পড়লেই হোক কিংবা ফ্ল্যাটের অন্যান্যদের সঙ্গে, খুব একটা মেশে না। বলে, ওসব ফালতু চর্চা আমার ভালো লাগে না। তা বলে ভদ্রতা সৌজন্যের খামতি রাখে না কোথাও। সঞ্জয়ের অফিস থেকে কেউ এলে 2-একটা কথা বলেই অতিথি সেবা করার নাম করে কেটে পড়ে সতী। ফ্ল্যাটের অনুষ্ঠানে জোর করলে 2-একটা গান গায়। ওসব পরচর্চায় থাকে না সতী। ভেতরে ভেতরে একটু অহংকারও আছে সে নিয়ে। আর 5 জনের মতো হে মার্কা সে নয়। শিক্ষক বাবার শিক্ষা অনুশাসনে সহবত সৌজন্য শিখেছে। বাইরের লোকের সঙ্গে, এমনকি কালে ভদ্রে সঞ্জয়ের অফিস পার্টিতে গেলেও সতী কেমন গুটিয়ে থাকে। সঞ্জয় রায় অ্যান্ড রায় কোম্পানির এক উচ্চ পদাধিকারী। সেই সুবাদে সবাই সতীকে একটু তেল দিতে, সম্মান দেখাতে আসে। সতী সেসবের পাত্তাই দেয় না। সে সচ্চরিত্রা, সুশীলা, এ নিয়ে তার যেন একটা প্রচ্ছন্ন অহংকার আছে। সঞ্জয় মাঝে মাঝে টের পায়। আজকাল সঞ্জয় এও টের পায়, প্রয়োজনীয় কথাটুকু ছাড়া তার সঙ্গেও কথা বলে না সতী। তবে দায়িত্ববোধ তার প্রবল। এ হেন সতী রাত 10টায় ফ্ল্যাটের তালা ঝুলিয়ে কোথায় গেল? সঞ্জয়কে আগাম বার্তা না দিয়ে কোথাও তো যায় না সে। কোথাও থেকে কোনো খবর আসেনি তো? দুঃসংবাদ? সঞ্জয় ব্যাগটা হাতড়ে চাবিটা বের করার চেষ্টা করল, কিন্তু খুঁজে পেল না। ফোন করতে শুরু করলো এক এক করে। ছেলে, শ্বশুরবাড়ি, নিজের বাড়ি, সবাই ভালো আছে এবং সতীর সঙ্গে কারোর কোনো কথা হয়নি এ পর্যন্ত। তারা বরং সঞ্জয়ের ফোন পেয়ে উদ্বিগ্ন হয়ে উঠল। সবাইকে আশ্বস্ত করলেও সঞ্জয় এখন কী করবে বুঝতে পারল না। অন্য ফ্ল্যাটের দরজায় দরজায় গিয়ে খোঁজ করবে, না লোক ডেকে ফ্ল্যাটের তালা ভেঙে ঘরে ঢুকবে, বুঝতে পারছে না। এত রাতে সতীর কোনো বিপদ হয়নি তো? বড় অস্থির লাগছে তার। অফিসের মনামির কথাটা জেনে যায়নি তো সতী? এত ভালো মানুষ বউকে ঠকাতে তার খুব খারাপ লেগেছিল, কিন্তু নতুন সেক্রেটারির প্রতি কিসের এক অমুক টান ধীরে ধীরে জড়িয়ে পড়ছে সঞ্জয়। অনেকবার নিজের মনকে জিজ্ঞেস করেছে, কি নেই সতীর মধ্যে? যেমন রূপ, তেমন গুণ, তেমন সেবা পরায়ণা। কোনো পুরুষের সঙ্গে ভালো করে কথা বলে না পর্যন্ত। তাতে অবশ্য সঞ্জয় খুশি হয়। এ হেন বউকে সে ঠকাচ্ছে, কিন্তু মনাবি তাকে চুম্বকের মতো টানে। তার কথাবার্তা, আচার ব্যবহার। সঞ্জয় বলার আগেই হাসি হাসি মুখ করে দায়িত্বশীলা সেক্রেটারির মতো সামনে এসে দাঁড়ায়।
কম বয়সী রূপবতী বলে কি সঞ্জয় এত আকর্ষণ অনুভব করে? মন্ত্রমুগ্ধের মতো একটু একটু করে তার দিকে এগিয়ে যাচ্ছে সে। এক মুহূর্তের জন্য মন থেকে মুছে ফেলতে পারে না মনামিকে। বিছানায় সতীর গায়ে হাত দিতে গিয়েও হাত দিতে পারে না। সতীও যেন কেমন, সে জোর করে সঞ্জয়কে আঁকড়ে ধরতে পারে না। সতী যেন ফ্রিজিড হয়ে যাচ্ছে দিনকে দিন। ওকে কি ডাক্তার দেখানো উচিত? কিন্তু কথাটা শুনে যদি সতী হেসে উড়িয়ে দেয়, ওর দিকে টেরা চোখে তাকায়, নিজেকে অপরাধী মনে হয় সঞ্জয়ের। সময় না দেওয়া, অবহেলা কি দায়ী এর জন্য? সঞ্জয়কে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে উল্টো দিকের ফ্ল্যাটের ভদ্রবাবু বেরিয়ে এলেন। জিজ্ঞেস করলেন, কিছু কি হয়েছে দাদা? দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ, লক্ষ্য করছি। চমকে উঠে সঞ্জয় জিজ্ঞাসা করে, আমার স্ত্রীকে কি বেরোতে দেখেছেন বিকেলবেলায়? ভদ্রবাবু সদ্য রিটায়ার করেছেন, বসে থাকেন বারান্দায়, নজরে পড়ে যায় অনেক কিছু। বললেন, হ্যাঁ, আপনার স্ত্রী তো কোনো এক ভদ্রলোকের সঙ্গে বেরিয়ে গেলেন, দেখলাম বারান্দা থেকে। কেন, আপনি জানেন না কিছু? না বলে সঞ্জয় নিচে নামতে থাকে। চাবিটা খোলার ব্যবস্থা করতেই হবে। বুবুন খালি ফোন করে যাচ্ছে, কি উত্তর দেবে তাকে? নিচে নেমেই সতীকে দেখে বিস্ময়, রাগ, দুঃখ, অভিমান একসঙ্গে ঘিরে ধরল তাকে। পাশে দাঁড়িয়ে আছে এই অ্যাপার্টমেন্টের 4 তলায় থাকা যুবক সৌম্যদীপ। বেশ প্রাণোচ্ছল ছেলেটি, আইটি ইঞ্জিনিয়ার। কোনো এক গেট টুগেদারে আলাপ হয়েছিল। কী বলবে সতী বুঝতে পারছিল না। সে তো সৌম্যদীপকে সঙ্গে নিয়ে মনামির বাসাতেই তো গিয়েছিল। আসলে ফোনটা সতীকে মনামিই করেছিল কদিন আগে। সব খুলে বলেছিল। মেয়েদের সিক্সথ সেন্স প্রবল হয়। সে সঞ্জয়বাবুর আচরণে একটু ভীত, সন্দিগ্ধ হয়ে পড়েছিল। তাই ফোন করে সৌম্যকে সন্ধেবেলায় ডাকল একটা রেস্তোরাঁয়। অনেক কথা আছে। কি কথা ম্যাডাম? এত জরুরি তলব? জরুরিই বটে, সমস্যায় পড়েছি, বাঁচাও আমাকে। কি, মরণ বাঁচানোর সমস্যা? যেতেই হয় তাহলে। তারা দেখা করলো রেস্তোরাঁয়। মনামিকেই সন্দেহ করে বসল সৌম্যদীপ। তুমি হয়তো গায়ে পড়েছিলে, প্রাইভেট সেক্রেটারি তো। খবরদার বলছি সৌম্য। তারপর হেসে বলেছিল, সৌম্য, তুমি কতদিন আমাকে চেনো? প্রায় 10 বছর। এই চিনেছ আমায়? তাহলে তোমার সঙ্গে তো ঘর করা যায় না। সৌম্য তার ভুল বুঝে ক্ষমা চাইল। মনামির কাছে যেটুকু ক্লু পায় তার থেকে অনেক খোঁজ খবর করে জানতে পারল মনামির বস অর্থাৎ সঞ্জয়বাবু তো তার পাশের ফ্ল্যাটেই থাকেন। খুব মিশুকে মানুষ। মনামিকে জানাতে মনামি বলল, তাহলে ওর স্ত্রীর কি কোনো সমস্যা আছে সৌম্য? ওই ভদ্রমহিলার সঙ্গে আমাকে দেখা করে দাও না। মনামি সব খুলে বলল সতীকে। বলল, এটা মিড লাইফ ক্রাইসিস, আপনি একটু সময় দিন ওকে, উনি খুব ভালো মানুষ। সতী নিজের ভুলটা বুঝতে পারছিল। এই মধ্যবয়সেও স্বামীকে সঙ্গ দিতে হয়। কাজের ব্যস্ততার ফাঁকে পুরুষেরাও হাঁপিয়ে ওঠে। মনামির কথায় চমক ভাঙল আবার সতীর। আমি অন্য জায়গায় জব খুঁজছি। সত্যি তো, নিজের জগতে আটকে আছে সে। এটা কি তার মানসিক সমস্যা? সঞ্জয়ের দিকটা সে অনেক দিন ভাবেনি, বরং অভিমান করেছে ব্যস্ত বলে।
বুবুন বড় হয়ে যাওয়ার পর সে মনে করেছে তার দায়িত্ব শেষ। তাকিয়ে দেখল স্বামীর দিকে, চোখে প্রেম, ভয়, দুঃখ, অভিমান। সতী দৌড়ে এসে স্বামীকে জড়িয়ে ধরল। আর ভুল হবে না গো। সৌম্যদি মনে মনে ভাবল, সাবাস, সিনেমা জমে উঠেছে। বলল, আমি তাহলে আসি আন্টি, আঙ্কেল, বাই। স্বামীর কাঁধে মাথা রেখেই লিফটে চলল তারা। ঘরের দরজা পর্যন্ত এলো জড়াজড়ি করে, যেমন আসতো প্রথম জীবনে।